2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কটা আসনে জয়লাভ করতে পারবে? কটা আসন পেয়ে ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস? আবারও মুখ্যমন্ত্রী হবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অন্য কেউ? হ্যাঁ, এই সব কিছুই ছত্রে ছত্রে ভবিষ্যৎবাণীতে লুকিয়ে রয়েছে। একেবারে স্পষ্ট ভবিষ্যৎবাণী। 2026 বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসবে কোন দল, তৃণমূল পাবে কটা আসন, মুখ্যমন্ত্রী হবেন কে, আর এই ভবিষ্যৎবাণী কে করেছেন? কি ভাবছেন বিশাল বড় কোনো জ্যোতিষীর ভবিষ্যৎবাণীর আমি অ্যাড করতে বসেছি? না বন্ধুরা, না। এই ভবিষ্যৎবাণী করছেন একজন জেল খাটা ব্যক্তি, জামিনে মুক্ত হওয়া ব্যক্তি। এবার ভাবছেন, জেল খাটা একজন ব্যক্তি জামিনে পেয়ে, জামিনে মুক্ত হয়ে তিনি ভবিষ্যৎবাণীতে কি করে বসে গেলেন? শুধু সেটাই বলেননি, সঙ্গে এক হাত নিয়েছে বিজেপিকে। বিজেপি কি ভাবছে? ওই এসআইআর এনআরসি নাম করে একেবারে তৃণমূলের যে সমস্ত স্ট্র্যাটেজি সেগুলোকে কার্যত ফেল করে, তৃণমূলকে দমিয়ে বাংলার 2 কোটি মানুষকে জেলে ভরে এই সব করতে পারবে, ক্ষমতায় আসতে পারবে বিজেপি? না না, সেসব হবে না। আমরা যতদিন আছি সেসব হবে না, সেসব হতে দেব না। সেগুড়ে বালি বাবু, সেগুড়ে বালি। বুঝতে পারছেন এই কথাগুলো কতখানি, কত বড় আত্মবিশ্বাস লুকিয়ে রয়েছে? আর এই আত্মবিশ্বাস লুকিয়ে যার আছে তিনি কে, তাই তো? আরে কে? বীরভূমের বাঘ। ব্যাস, ধরে ফেলেছেন। দেখুন, তিনি যাই করুন না কেন, বীরভূমের বাঘ বললে আজও কি আপনি কাজল শেখকে ভাবেন? না দাদা, না, কাজল শেখকে কিন্তু ভাবেন না। সত্যি করে বুকে হাত দিয়ে বলুন তো, বীরভূমের বাঘ বললে যতই তিনি দলের ধমক খান, যতই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করার ডোজ খান না কেন, বীরভূমের বাঘ বললে আজও কিন্তু আপনিও ঘোরতর তৃণমূল বিরোধী, অনুব্রত বিরোধী হলেও আপনিও কিন্তু অনুব্রত মণ্ডলের কথাই ভাবেন, কি তাই তো? যাকগে সেসব কথা, তিনি কিভাবে বাঘ বা সিংহ হলেন, কি হলেন না হলেন, যাকগে। কিন্তু ভবিষ্যৎবাণীতে আসি আমরা। কি বিশাল ভবিষ্যৎবাণী! 230টি আসন পাবে তৃণমূল কংগ্রেস। 230টি আসন পেয়ে আরো একবার তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী হবেন। কারণ বিজেপি যতই ওই এনআরসি এসআইআর এর নাম করে বাংলার 2 কোটি মানুষকে জেলে ঢুকিয়ে রাজ্যে ক্ষমতায় আসার চেষ্টা করুন না কেন, আমরা যতদিন আছি ততদিন এসব হবে না। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন ততদিন এসব হবে না। বাবা, তিনি সেরা, তিনি একমাত্র, তিনি যতদিন আছেন এই সব কেউ পার পাবে না। হ্যাঁ, এখানেই শেষ নয়। বিজেপিকে এক হাত নেওয়ার পাশাপাশি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছেন। একেবারে এত এত প্রশংসা যে সেনাপতি কথা বলে, তৃণমূল সুপ্রিমো তার জনপ্রিয়তার কথা বলে কিন্তু তিনি এই ভবিষ্যৎবাণীটা করেছেন। দাঁড়ান, আপনি তো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে নিশ্চয়ই আপনার মতামত লিখবেন যে 230টি আসন পাবে কি না তৃণমূল দলটি, এবং রাজ্যে তারাই ক্ষমতায় আসবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন কিনা। তারা কি একটু শুনে নিন অনুব্রত মণ্ডল ঠিক কিভাবে ভবিষ্যৎবাণী করলেন। শুনতে ইচ্ছে করছে তো, শুনুন। তুমি যা বলবে তাই আমরা মানব না। তুমি মমতা ব্যানার্জির উন্নয়নের কাছে হেরে গেছো, তুমি মমতা ব্যানার্জিকে পারছো না। তুমি ভাবলে আমি এসআইআর করব, এসআইআর করে পশ্চিম বাংলার 2 কোটি মানুষকে আমি জেলে রাখবো, যেমন তুমি রেখেছো আসামে। আসামে 19 লক্ষ মানুষ হিন্দু তারা জেলে আছে, 5 লক্ষ মুসলমান জেলে আছে, দিয়ে তুমি আসাম দখল করেছিলে। তুমি তাই ভেবেছিলে পশ্চিম বাংলার মাটিতে আমি এই কাজটা করে দখল করব, আমি তাই ভাবে আমি পশ্চিম বাংলার 2 কোটি মানুষকে জেলে রেখে আমি এখানকার ঘুরিয়ে দেবো, বিজেপি বানিয়ে দেবো। ঘুরে বালি। এটা যে পশ্চিম বাংলা, নাম তার মমতা ব্যানার্জি, সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি। লড়াই করতে ভয় পাই না, বামফ্রন্টকে তাড়িয়েছি এখান থেকে, এক বিন্দু ভয় পাই না।
পার করতে দেবো না স্যার, করতে দেবো না এনআরসি। কেউ জেলে থাকবে না, তারা পশ্চিম বাংলার মাটিতে থাকবে। হরিদাস পাল, তুমি হরিদাস পাল। 26-এ মমতা ব্যানার্জি আসছে। মমতা ব্যানার্জি যত ভোটে জিতবে তত তোমরা ভয় পাবে। আবার মমতা ব্যানার্জি 26-এর ইলেকশনে ব্যাপক ভোটে জয়লাভ করবে এবং 230টা সিট নিয়ে আসবে। শুনলেন তো অনুব্রত মণ্ডলের ভবিষ্যৎবাণী, 230টি আসন। বন্ধুরা, আপনারাও কি সেটা ভাবছেন, নাকি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুপ্রিমো আর সেনাপতিকে খুশি করতে একটু দরাজ সার্টিফিকেট দিয়ে ভূয়সী প্রশংসা করে একটু বরফ গলানো আর কি? ওই যে কয়েকদিন আগে অনেকেই তো বলছেন এটা আবার, যে করা ডোজ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, যদি আলোচনার টেবিলে না মিটে যায় এই দ্বন্দ্ব কাজল শেখ আর অনুব্রত মণ্ডলকে, তাহলে আমাকে অন্য কিছু ভাবতে হবে, বাইরে থেকে লোক পাঠাতে হবে, সেটা কারোর জন্য ভালো হবে না। ব্যাস, তারপরে দুজনে একেবারে ঠান্ডা। তো সেই দাওয়ায়েরই কি রিয়াকশন এটা, যার জন্য এত বড় ভবিষ্যৎবাণী? না দেখুন, 230টা আসন একবার একটু ভেবে বলুন তো আপনারা, যে গতবার আমরা 211-12টাই দেখেছিলাম, তারপরে কিছু বিজেপি বিধায়ক দ্বারা দল ত্যাগ করে অন্য দল থেকে বিধায়করা তারা গেছেন, সেই সংখ্যাটা আমি আর জুড়ছি না, কিন্তু 11-12 থেকে একবারে 230, কোথায় 147 ম্যাজিক ফিগার, 230, ওরে বাপরে বাপ, এ তো বিশাল বড় সংখ্যা। আবার অন্যদিকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এইদিকে আবার বাবরি মসজিদের ইট প্রতিস্থাপন, তো সেই সমস্ত কিছু মিলিয়ে কোথাও কি সাঁড়াশি চাপে তৃণমূল 230টা আসন পাবে? হুমায়ুন কবির প্রসঙ্গটাই তুলে ধরতে চাইবো, আমরা তো সে নিয়েও ভিডিও করলাম, আপনারা অনেকে লিখেছেন। তো এই হুমায়ুন কবির, তিনি যেভাবে 90টি আসনে তার প্রার্থীরা জয়লাভ করবে, 135টি আসনে তিনি প্রার্থী দেবেন, এই 22 তারিখে তার দল ঘোষণা, কোথাও গিয়ে ভোট কাটাকাটি একটা বিষয় হয়ে যাবে না তো? কোথাও গিয়ে তৃণমূলের চাপের কারণে ভোট কাটাকাটি হয়ে যাবে না তো? যদি আমি মেনে নিলাম 90টা আসনে যে দল আসছে, হুমায়ুন কবিরের নাও যদি যেতে, যদি 10, 20, 50টাও যেতে, তাহলেও একটা কি ভাইটাল ফ্যাক্টর হয়ে যাবেন হুমায়ুন কবির এবং তার দল, তিনি কি কিংমেকার হয়ে যাবেন যাকে? তো এই হুমায়ুন কবির, বিজেপি এইসব থাকার পরেও, তারপরেও কি তৃণমূল 230টা আসন পাবে বন্ধুরা? অনুব্রত মণ্ডলের ভবিষ্যৎবাণীর সঙ্গে আপনারা কি একমত? অবশ্যই জানাতে ভুলবেন না যে অনুব্রত মণ্ডল যে ভবিষ্যৎবাণী করেছেন তাই কি ফলতে চলেছে, কারণ এটা কিন্তু আপনাকে স্বীকার করতে হবে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমোহিনী নীতি, তার জনমোহিনী ইমেজ এবং রাজ্যের ভোটার সংখ্যার মধ্যে নারীরা কিন্তু এগিয়ে, তাদের জন্যই এত প্রকল্প, এটা যে ভোট বাক্সে একটা দারুণ এফেক্ট ফেলেছে, এটা অতি বড় তৃণমূল বিরোধীও মানে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলেরই ভবিষ্যৎবাণী কি ফলবে, নাকি বিজেপি এবং হুমায়ুন কবিরের নতুন দল চাপে ফেলবে তৃণমূলকে, ম্যাজিক ফিগারে ছুতে পারবে না তৃণমূল? কি মনে হয় আপনাদের? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন।